হাই ফ্রেন্ড, আমি গাছপ্রেমী সিন্টু খান। আপনাদের সঙ্গে একটা যে আলোচনা করব, বুগেনভেলিয়া। এটা হচ্ছে একটা বুগেনভেলিয়া মাল্টিগ্রাফটেড। এর মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে রয়েছে। যেমন ধরেন বুগেনভেলিয়া বা কাগজ ফুল, বাগান বিলাস, পেপার ফুল। এই যে একটা বুগেনভেলিয়া গাছ, এই গাছটা আমি ডাল কাটিং থেকে করেছিলাম। তার সঙ্গে সঙ্গে মাল্টি গ্রাফটেডও রয়েছে, 7খানা গ্রাফটেড রয়েছে। আপনারা দেখে হয়তো জয়েন্ট দেখে বুঝতে পারবেন কি না জানি না, প্রায় 7খানা গ্রাফটেড রয়েছে। বেশি হবে কিন্তু কম হবে না। এবার বুগেনভেলিয়া যখন গাছ আমার হাতে পড়ে, তখন যখন ও মরতে চায়, তো অনেকজন বলে না আমি মরে যাব, আমি মরে যাব। মরলেই শুধু মরা হয় না, আর মরা যায় না। উপরওয়ালা আল্লাহ বা ভগবান যদি না নেই, তাহলে ও নিজের মনে কখনো ও মরতে পারবে না। এবার সেরকম এই একটা বুগেনভেলিয়া ধরে রাখেন, আমার সাথে বলছে আমি মরে যাব, আমি মরে যাব। আমি বললাম আমি থাকতে তোমাদের মরার কোনো গল্প হবে না, যেখানে আমি রয়েছি। এবার ধরে রাখেন এখান থেকে এই যে এগুলো কোনো না, এই যে ধরে রাখেন শুকিয়ে গেছে। ডালটা নিচে থেকে শুকাতে 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 উপর অবধি চলে যায়। তারপরে ওকে আমি দেখলাম কাঁচাটা কত দূর অবধি রয়েছে, দেখলাম এই অবধি কাঁচা রয়েছে। তারপরে এখান থেকে আবার কি করলাম, আমি বালি নিলাম, কিছু কোকোপিট নিলাম, হালকা মাটি নিলাম, ভার্মি নিলাম। নেওয়ার পরে একটা পাইপ নিলাম। এই পাইপ দিয়ে এইভাবে ফাইন করে আপনার ওই মিডিয়াটা তৈরি করে এইগুলোকে চাষলাম। এই দেখতে পাচ্ছেন এগুলো শুকনো, কিছু না শুকনো। তো এই চাষার পরে একটা পাইপ দিয়ে 4 ইঞ্চি পাইপকে কেটে ফেরে ভালো করে বালি, কোকো, ভার্মি এইগুলো দিয়ে আমি একে জাস্ট এই অবধি আমি করলাম, মাটি টাটি দিয়ে বালি টালি দিয়ে ওদেরকে করলাম। এবার ওই জায়গা থেকে শিকড়টা নামালাম। দেখেন, আপনারা দেখতে পান শিকড়টা কোথা থেকে নেমেছে, আর এই গাছে কী রয়েছে দেখেন, কিছু নেই, একদম শুকনো। এই জায়গা থেকে শিকড় নামাবার পরে এবার যে গাছকে যে চারোদিক ধরে শিকড়টা নামানো হয়েছে, নামাবার পরে এখান থেকে আমার মরা থাকুক, আমার কোনো যায় আসে না। আমার উপরের কাণ্ডটা ঠিকঠাক আছে, নিচে থেকে শিকড় নামিয়েছি। নামাবার পরে দেখেন এই শিকড়গুলো এখন দেখেন মনে হচ্ছে এক্সট্রা শিকড় লাগানো রয়েছে। এবার এই গাছটাকে এখন আমি ফুল নেওয়ার জন্য, গাছটা এখন আমার সতেজ রয়েছে, গাছটাকে ফুল নেওয়ার জন্য কিছু একটা আমার মিক্স খাবার রয়েছে, সেই মিক্স খাবারটা দিয়ে আমি এখন গাছটার গোড়া টোড়া একটু খুঁচিয়ে দেবো। এবার দেখেন উপরেও শেপ খারাপ নেই, শেপ ভালো রয়েছে, 7খানা মাল্টি গ্রাফটেড রয়েছে। এগুলো যেটা ফুল রয়েছে আমি এখন খাবার দিব, ফুলগুলো কিছু রাখবো না, ফুলগুলো আমি ভেঙে দেওয়ার কারণ হচ্ছে আমি যদি পোনিং একসঙ্গে করি তো একসঙ্গে আমি ফুল ফেলে মাল্টি গ্রাফটেডের কিছু মূল্যটা থাকে। তো এবার তো দেখে আপনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি সময়ের অভাব, এতটা গাছের পরিচর্যা, পুষ্প প্রদর্শনীর জন্য গাছ রেডি করা। অনেকজনই বলে দাদা একটা আমাকে রুট নামানো, ভিডিও রুট নামানো, আমার সময়ই হচ্ছে না, করবো আমি খুব তাড়াতাড়ি করবো। আর সবচেয়ে বড়ো গল্প হচ্ছে আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি হাতে ধরে ধরে করি। আর যদি ক্যামেরা ধরার যদি কাউকে বলি তো আবার হয়তো মনের মতো হবে না, যেরকম আমি গাছের জল কাউকে দিতে দেই না, কারো জল দেওয়া আমার চয়েস হবে না, কারণ প্রত্যেকটা গাছের একটা আইডিয়া রয়েছে আমি কতটা করে জল দিব, ও দিন মানে কতটা জল খেতে পারবে। তো আপনারা দেখে কি কিছু বুঝতে পারছেন কি এটা বট গাছের মতো এক্সট্রা শিকড় লাগানো রয়েছে, কিন্তু এটা এক্সট্রা শিকড় না, গাছ। এইরকমই বুগেনভেলিয়া যদি আমার কাছে মরতে চায় না, আমি খুশি হই বা হাসি, আমি থাকতে মরতে দেবো কখনো না। কি করে তুমি মরতে পারো, মরো দেখি। তোমার যদি গলা অবধিও মরে যায়, আর যদি মাথাটুকু বেঁচে থাকে না, সেটুকুকে আমি রিকভারি করে দেখিয়ে দেবো। এই তো তার হচ্ছে প্রমাণ।
এই যে খাওয়ার দাওয়ার দেওয়া শেষ। এবার এর আপডেট যদি চান ফুল আসার সময় ফুল আসার আপডেট দিতে পারবো। কিন্তু আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, গাছপ্রেমী সিন্ধু খান নামে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আর আমি যেটা বলতে চাইছি, এই ভিডিওটা প্রচুর প্রচুর হারে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় কি গাছ বুগনভিলিয়া কখনো মরবে না যদি আপনি ঠিকঠাক থাকি, যদি পরিচর্যাগুলো ঠিকঠাক জানেন, তাহলে মরার তো কোনো গল্পই নেই। আর আমার কাছে তো মরবে না, এটা তো আমার দীর্ঘ বিশ্বাস, তারই তো প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনাদেরকে কেমন লাগছে জানি না।